হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আরও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে প্যানকেক। প্যানকেক তো অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, কিন্তু চালের গুঁড়ো দিয়ে এভাবে একবার প্যানকেক তৈরি করে দেখতে পারেন। এই কেকটা খেতে অসম্ভব মজার, না খেলে হয়তো বুঝতেই পারবেন না। তো কেক তৈরির জন্য প্রথমে একটি ব্লেন্ডারের জগের ভিতরে 2টা ডিম নিয়ে নিলাম, আর চায়ের কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম। তেল নিলাম 1 কাপ, আর নিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবার এটাকে 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। তবে এটা হাতেও বিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে এটা ব্লেন্ড করা শেষ। এবার একটি বলের ভিতরে ঢেলে নিলাম। তো এবার আমি এর ভিতরে দিলাম ওই চায়ের কাপের 2 কাপ চালের গুঁড়া, আর 1/4 চা চামচ দিলাম বেকিং পাউডার। লবণ দিলাম 1 চিমটির মতো, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ দুধ। তো এবার এই সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ার কেক খেতে আসলে একটু বেশিই মজার হয়। আমার চ্যানেলে কিন্তু বেশ অনেকগুলো চালের গুঁড়ার কেকের রেসিপি দেয়া আছে, আর সেগুলো আপনারা অনেক পছন্দও করেছেন। তো এই কেকটাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি এটাও আপনাদের অনেক ভালো লাগবে। আর এই তো কেকের ব্যাটারটা কিন্তু এবার একদম রেডি। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর কেকগুলো যদি ফ্রাই প্যানে তৈরি করেন তাহলে প্যানের ভিতরে কোনো রকম তেল ব্রাশ করার দরকার নেই। কিন্তু ফ্রাই প্যান ছাড়া যদি অন্য কোনো প্যানে কেকগুলো তৈরি করেন তাহলে অবশ্যই প্যানের ভিতরে হালকা একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো প্যানটা হালকা একটু গরম হওয়ার পরে আমি একটা চামচ দিয়ে 1 চামচ কেকের ব্যাটার প্যানের ভিতরে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে সাথে সাথে ঢাকনা দিয়ে প্যানটা ঢেকে দিতে হবে। তারপরে ঠিক 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে আছে, মানে একদম লোতে না, লো থেকে আরেকটু বাড়ানো আছে। আর 2 মিনিট পর এটাকে এভাবে একটু উল্টিয়ে দিতে হবে। আর উল্টিয়ে দেওয়ার পর জাস্ট আধা মিনিটের মতো কেকটাকে এভাবে রাখতে হবে। আর এই তো দেখুন কেকটা হয়ে গেছে। তো এভাবে একে একে সবগুলো কেক তৈরি করে নিতে হবে। তো দেখেই আসলে বুঝতে পারতেছেন এটা কতটা সহজ একটা রেসিপি। এই কেকটা তৈরি করা এতটাই সহজ, আমার মনে হয় এর থেকে সহজ আর কোনো কেক হতেই পারে না। আর যারা আগে কোনোদিনও কেক তৈরি করেন নাই, আমার মনে হয় তারাও এই কেকটা খুব ইজিলি তৈরি করতে পারবেন। আর এই কেক তৈরিতে আমার মনে হয় কেউই ফেলও হবেন না। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর এই চালের গুঁড়ো দিয়ে তৈরি প্যানকেকটি খেতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো দেখুন একে একে আমি সবগুলো কেক তৈরি করে নিলাম। তো আমি একটা কেক আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।